আমার গায়ে হাত দিবা না। আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারব না? আগে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যা হবার হবে। আমি বুঝছি তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবা না, আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিব না। আমার দাদি বাসার ঘরে আমার দাদারে কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে, তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো না। আমি কি তোমার তালাক দিতেছি যে এখন তোমার কাবিনের টাকা দিতে হবে? কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবা না। আমি সরো, আমার ঘুম পাইছে, আমি ঘুমাই। কি ব্যাপার মা, তুমি আর আশা পয়সা রান্না বান্না করতেছো? বকুল কোথায়? বকুলরে ডাকো নাই? বকুল, এই বকুল! কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? আমার মা আর বোনের বসে রান্না করতেছে, তোমার নাকি ডাকছে, তুমি আসো নাই কেন? এই বাড়ির সংসার কোনো কাজ আমি করতে পারবো না। এটা তুমি কেমন কথা কইলে বউ? কারণ এই সংসারে বউর স্বীকৃতি আমি এখনো পাই নাই, সেজন্য। আমার পোলায় তোমার কলেমা পইরা এত বড় অনুষ্ঠান করে এই বাড়ির বউ করে নিয়ে আসছে, আর কি স্বীকৃতি চাও তুমি? আপনার ছেলেরা বলেন আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দেখ। আমার পোলায় কি তোমার তালাক দিতেছে নাকি যে এখনই তোমার কাবিনের টাকা দেওয়ার লাগবে? কাবিনের টাকা না বুঝা দেওয়া পর্যন্ত আমি এই ঘরে সংসার কোনো কাজ করতে পারবো না, বাস। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি কি আমার কাবিনের টাকা লেগে বিয়ে করছো? আমি তোমার বিয়ের আগেই বলছিলাম আমারে বিয়ে করতে হলে 5 লক্ষ টাকা আমার কাবিন দিতে হবে। আরে বাবা, আমি তো মনে করছি কাবিন 5 লাখ টাকা করবা, কিন্তু সেই টাকা যে তোমার এখনই নগদ দিতে হবে সেটা তো আর বুঝতে পারি নাই। তখন বুঝো না, ঠিক আছে, এখন তো বুঝতেছো। আমি তোমার কাবিনে 1 টাকা দিতে পারুম না। তাইলে আমি আমার ভাই ভাবিরে ডাকি, এই গ্রামের ময় মুরব্বিরে টাকা সালিশের ব্যবস্থা করি। বকুল, বকুল! আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? চাচা, আমার কোনো সমস্যা নাই। আমি বকুলকে ভালোবাসে বিয়ে করছি, আমি তার সাথে সংসার করতে চাই, কিন্তু বকুল আমার লগে ভালো করে কথা কয় না, এমনকি আমাদের বাড়ি ঘর সংসার কোনো কাজ করে না। কি ব্যাপার বৌমা, তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। তাইলে তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে যাইতে দাও না? তোমার সমস্যাটা? আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না, আর সেই জন্য আমি তাকে স্বামীর মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজ করতেছি না। সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কি লিগা? কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটা তো তুমি দেখতে হইব নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সে কাবিনের টাকা দিলেই সেই বাড়িতে সংসার করবে। ভাইজান, মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আপনার যদি চলে যেতে এতই মন চায়, আপনার বোনের লয়ে চলে যান এখান থেকে। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। শাহি, তুই তো ফাড়াবা শেষই বউ রে গেছস রে। তুই যদি অহনে এই বউরে ছাইরা দেস, তাইলে তোর কাবিনের টাকা দেওয়া লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করো, এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তুই কি তোর বউর লগে সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফেলাবি? ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই, একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। সবকিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। শাহিন, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। শুনলি তো, প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তি টাকা দিয়ে দিতে হইব। জি চাচা, ঠিক আছে। আচ্ছা, শাইন তো আমারে ভালোবাসা বিয়া করছে, তাই না? কাবিনের টাকা লেগে ওরা এত প্রেসার দেওয়াটা কি ঠিক হইতাছে? দেখো আমার যখন যেটা লাগতেছে শাইন তো দিতাছে, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? ধর এখন তোরে ভালোবাসে, কয়েকদিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে যাবো, তখন যদি তোর ভালো না বাসে, অন্য কোনো মেয়ের পাল্লায় পইরা তোর যদি ডিভোর্স দিয়া দেয়, তখন তুই কি করবি? এই টাকাটা দিয়া তুই কিছু একটা কইরা কেটে খাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? হ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো, আমি কখনো তো এভাবে ভাইবা দেখি নাই। আমি আর তোর ভাই তোরে যা কই তোর ভালোর লাইগেই কই। কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতাছে, কিস্তির টাকা যদি সময় মতো না দেয়, এরপরে থানায় গিয়া মামলা করবে। পুলিশ 5 লাখের জায়গায় 10 লাখ টাকা কাবিন আদায় করে। কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো। তোর কাছে থাকলে টাকাটা আড়াইয়া দিতে পারে বা চুরিয়ে দিতে পারে, তারপর যখন একবারে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবো, সেই টাকাটা উঠে আমি তোরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কিস্তির টাকা পাওয়ানোর সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিব। শাহিন ভাই, সমস্যা কি কোন? তো 15 দিন ধরে আপনি দোকানে নতুন কোনো মাল উঠাইতেছেন না? প্রতি মাসে 20,000 করে কাবিনের টাকা বড় দিতে হইব। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তির টাকা দিতে পারবো না। বেচা কেনা যা হইতাছে সেই টাকায় কাবিনের কিস্তির টাকা হিসেবে জোগাড় করতেছি। আরে ভাই, এইভাবে দোকানে মাল না উঠাইলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেটা তো আমি বুঝতেছি ভাই,
কিন্তু আমার বউ বুঝতেছে না। আরে ভাই ঠিক আছে, আপনার যদি মাল লাগে আপনি আমার ফোন দিয়ে আমি এসে দিয়ে যাবো নে। হ্যাঁ এ দাঁড়াও, বিচার সালিশে সবার সামনে কি বলছিলাম প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। আজকে 5 তারিখ হয়ে গেছে, কিস্তির টাকা এখনো দাও নাই কেন? এই নাও, এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। আমি তোমার কাবিনের প্রথম মাসের কিস্তির টাকা দিলাম। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? বাহ, 1 মাসের কিস্তির টাকা দিয়ে স্বামী অধিকার চাইতেছো। পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না। এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। এতগুলা টাকা তুই কেমনে জোগাড় করছিস বাবা? কোন রকমে জোগাড় করতে পারছি আম্মা, কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না। এই রিকশা যাবেন? জামু। ভাইজান, এইসব আমি কি দেখতেছি? আমাকে আব্বা এই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল, তার পোলা হইয়া তুমি রিকশা চালাও? কিন্তু রিক্সা চালানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। তোমার না দোকান আছে ভাইজান? দোকান এখন আর নাই, দোকান বন্ধ করে দিছি। এখন সংসার কেমনে চলবো তুই আমারে ক? বকুল কিস্তির টাকা দিমু কই থেকে? এই কথাটা যদি আম্মা জানতে পারে আম্মা কতটা কষ্ট পাইবো। আমি সবই জানি রে বোন, তুই আম্মারে কোনোভাবেই কইস না। আম্মায় জানতে পারলে কষ্টে মইরাই যাইবো। ভাইজান, এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে। হ্যাঁ ভাবি, কও কি খবর? তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিক মতো দিতেছে? হ্যাঁ ভাবি, 1 মাসের কিস্তির টাকা দিছে। টাকাটা কি করছস? টাকা আমার কাছে আছে ভাবি। টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস। খবরদার, টাকা কিন্তু হাতে রাখিস না, বুঝছস? মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে। এই মাসের কিস্তির টাকা দিছে? এই মাসে কিস্তির টাকা তো এখনো দেয় নাই। আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিবি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা 2 মাসেই আদায় করছি। ভাবি, তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি। আজকে রাতে শুধু আসতে দাও, এই মাসের কিস্তির টাকা যেভাবে হোক আমি আদায় করে ছাড়বো। আজকে মাসের কয় তারিখ মনে আছে? মনে আছে। আজকে 2 তারিখ হয়ে গেছে, টাকা দাও নাই কেন? কিস্তির টাকা তো 20,000 টাকা, এই 10,000 টাকা রাখো, সামনের মাসের কিস্তির সাথে বাকি 10,000 টাকা মিলাই দিব। 10,000 কেন? 10টা টাকা আমি কম নিব না। কিন্তু টাকাটা আমি কিভাবে ম্যানেজ করবো সেটা তো তোমারে ভাবতে হবে। তুমি কি একটাবার জানতে চাইছো এই কিস্তির টাকা, এই সংসার কিভাবে আমি চালাইতেছি? আমার এত কিছু জানার দরকার নাই। তুমি আমার 20,000 টাকা দিবা, মানে দিবা, এখন তো আবার করো। আমার তো মনে হইতেছে কাবিনে পুরো টাকাটা পাওয়া গেলে তুমি আমার সাইডে চলে যাবে। বিয়া যেহেতু করছে আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না, কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমারে বুঝাই দিতে হবে। কালকের মধ্যে তুমি আমার পুরোপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা, আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তুল কালাম বাধা দিব। তোমার তো ভাগ্য ভালো, আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো। তুমি এগুলো কি করতেছো বকুল? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 900 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা, 6 মাসের দিচ্ছি। আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি। এই আংটিটা আমার আম্মারে আমার আব্বাই দিছিল। আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না। দেখো, আমার পক্ষে কোনোভাবেই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না। বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে তুমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা যাও আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো। আচ্ছা আমি আনতাছি। চাচা, আমার বাড়ির ভিটার দলিল। হ্যাঁ, দলিল ঠিকই আছে। আফতাব ভাই, কথা আগে বাড়ান। এই স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া 5 লক্ষ টাকা নিয়ে যাইতেছ। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইকে বাইতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি দখল নিব। তুই এই শর্তে টাকাটা নিবি কি না ভালো করে চিন্তা ভাবনা করে দেখ। ঠিক আছে চাচা, আমি 6 মাসের মধ্যে টাকা ফেরত দেব। এনে এখানে 5 লক্ষ টাকা। বকুল, বকুল, এবার টাকাটা কি করতেছো কেন? এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসের কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমারে বেশি দিলাম। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে কোনো দূরত্ব থাকবো না। তোমারে ভালোবাসবো, তোমার আদর করব। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না। আমি যেহেতু তোর কাবিনে টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করব না। বাইরে হ আমার বাড়ি থেকে। শুধু তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? আমার
কাবিনের টাকা চাই, কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে? তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। ভালো ভালো এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিমু। না না, তুমি এইভাবে কথা কও না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আপনি একটু বুঝান, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও। আম্মা, আপনি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শাইন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। যা বাড়িতে বাইরে যা, বাইরে। আম্মা চলো, আসো। শাইন, এই খারাপ আপনারা কারা ভাই? সামনে দাঁড়ালেন কেন? তোমার লগে এগুলা কি? কিছু না তো। তোমার লগে এগুলা টাকা, আরে টাকা গুলো আঙ্গ দরকার তো। ভাই ভাই, আমার টাকা নিয়ে না ভাই। ভাই ভাই ভাই, আমার টাকা নিয়ে, আমার কাবিনের টাকা, আমার শেষ সম্বল, আল্লাহ দোহাই লাগে, আমার টাকা নিয়ে না ভাই। আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না, আমার কাবিনের টাকা। ভাবি, কি অবস্থা? কেমন আছোস? আরে বকুল, তুই কি অবস্থা তোর? এই তোর কি হয়েছে? আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। কি খাস? কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে? আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। রাস্তায় কিছু লোক আমার মাইরা টাকাগুলো লয়ে গেছে। হায় আল্লাহ, এটা তুই কি করতেছস? তোর লগে মানে একটিও নাই? না ভাইজান, কিছু নাই। তোর কাছে তখন টাকা নাই, তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। যা বাইরে, বাইরে তুই। আমার বাপের বাড়ি তো আমি কি লেগে বাড়ি হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। আইছি, যা এবার তো বাইরো। দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি, আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছস। কদিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বইছে। তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। ভাবি, আমি সম্পত্তির ভাগ কখনো যাবো না। আমি যা করছি আমার স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমি আমারে খালি একটা কোণার মধ্যে বাড়াই রাখো ভাবি। তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাই আসছস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেন যাইবো। আমি যদি রাক্ষসী থাকি তোর কারণে হইছি। আমার রাক্ষসী কইতাছিস না, তুই রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? ভাইজান, তুই কি করতেছিস ভাইজান? আমার বাইর করে দে ভাইজান, ভাইজান। আবার যদি ঝাড়ু দিয়ে ফিকে বাইর করে দিবা। আয়ো। শাহিন, শাহিন, আমার স্বামী শাশুড়ি ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়ি ঘর বিক্রি করে দিব। এখন শাহিন তার মা রে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। সে